ফাইনালি ভারতীয় দল অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে সাউথ আফ্রিকাকে ওয়াল উইকেট করলো। প্রায় দুদিনের কাছাকাছি ব্যাটিং করলো সাউথ আফ্রিকা, এবং সাউথ আফ্রিকা লাস্ট পর্যন্ত 489 রান করলো প্রথম ইনিংসে। 151 ওভার 1 বল তারা খেলেছে। প্রায় দুদিনের কাছাকাছি তারা ব্যাটিং করেছে, এবং ভারতীয় দলের বলাররা তাদেরকে আউট করতে পারেনি। প্রথম দিন শেষে 247 রান ছিল 6 উইকেটে, এবং দ্বিতীয় দিনে মাত্র 4টি উইকেট ফেললেই খেলা শেষ। সেখান থেকে এত দূর চলে গেল, প্রায় 240-এর কাছাকাছি নিয়ে চলে গিয়েছে সাউথ আফ্রিকা ক্রিকেট দল 4 উইকেট ফেলতে। ভারতীয় দল 4টে উইকেট ফেলতে 230 প্রায় 40-এর রান খেয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। মানে আপনি ভাবতে পারছেন যে ভারতীয় ক্রিকেট দল কীরকম বোলিং করেছে। কুলদীপ যাদব 4টি উইকেট নিয়েছে, জসপ্রীত বুমরা 2টি উইকেট, মোহাম্মদ সিরাজ 2টি উইকেট এবং রবীন্দ্র জাডেজা 2টি উইকেট। ভারতীয় দল প্রথম ইনিংসে সাউথ আফ্রিকা ভারতীয় দলকে প্রথম ইনিংসে 489 রান করেছে। ভারতীয় দল কি পারবে প্রথম ইনিংসে লিড নিতে? আপনার কি মনে হয়? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তবে প্রথম দিনের থেকে দ্বিতীয় দিনের উইকেটটা তবে অনেক ব্যাটিংদের জন্য অনেক সুবিধা হয়েছে। যত বল খেলছে তত ব্যাটিংদের জন্য অনেকটা সুবিধা হচ্ছে পিচটা, এরকম মনে হচ্ছে ব্যাটিংদের জন্য অনেক সুবিধা হবে। তবে আমার মনে হয় ভারতীয় দল তো লিড নিতে খুবই কঠিন হয়ে যাবে। 489 রান অনেক রান, এবং সাউথ আফ্রিকার মতো বলাররা ওরাও ছেড়ে দেবে না। তবে দেখা যাক আমাদের জয়সওয়াল, কেএল রাহুল, ঋষভ পান্থ, ধ্রুব জুরেল, সাই সুদর্শনরা কতদূর ভারতীয় দলকে এগিয়ে নিয়ে যেতে পারে। আপনার কি মনে হয়, ভারতীয় দল কি লিড নিতে পারবে? অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।